সেলিব্রিটি কি দেখবেন? সেলিব্রিটি এই তো দাঁড়িয়ে আছি, ড্রেনের জলে ঘুগনি, ওর মায়ের কাতার জলে ঘুগনি। ভেরি ব্যাড সিস্টেম। আমি জল ঢোড়া নই, বেলে বড়া নই, একদম জাত গোখরো, এক ছবলেই ছবি। মমতা ব্যানার্জি তো একটা রাজ্যের, আমি ওয়ার্ল্ডের। আমি পারলে সবকে বাজিয়ে দিতে পারি। ওরে বাবা রে বাবা রে বাবা। তো কি বাঙালি সব ভালো তো? হে গাইস, আমি তোমাদের সকলকে জানাই মার্কাটারি ভালোবাসা। হে গাইস, আজ আমার ভিডিওর মূল টপিক হচ্ছে ডিজে অরুণ দা। তো বন্ধুগণ, তোমরা একটা কথা ডিপলি চিন্তা করে দেখিনি, যেখানে মাংস কাটার ভিড় সেখানে দেখবে যে গাদা কুকুরের ছিঁড়ার দোয়ার, যেখানে দেখবে যে ফ্রি খাবার খুব ট্যাস, সেখানে দেখবে যে আমাদের লিজেন্ডারি ভ্লগারের উৎপত্তি। তো বন্ধুগণ, আজ এই ভ্লগারদের পেছনে একটু আচ্ছা করে আজলা বাঁশ পরে দিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তার আগে বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি কি করছো আর জলদি সাবস্ক্রাইব করে দিও। চলো তাহলে ভিডিওর দিকে এগোনো যাক। তো বন্ধুগণ, আমাদের ভ্লগার্সদের কাজ কি তোমরা কি কেউ ডিপলি চিন্তা করেছো? না মানা তোমরা কেউ করুনি, তাই তোমার আমি আজকের এই ভিডিওটি বানাচ্ছি। দেখো বন্ধুগণ, আমি কিন্তু সব ভ্লগার্সদের কথা বলিনি, লাইক তুষার দাস, লাইক আমি এদের কথা বলিনি, বাট আজকে কথা বলতে চলেছি কিছু কিছু পেছন চাটা ব্লগার্স। এদের কাজ হচ্ছে সারাদিন কোনো একটা দোকানে গেছে কুত্তার মতো লেজে নাড়ি ভিডিও করবে। আরে ভাই, তোরা যে সমস্ত ওই লোকদের প্রশ্ন করছিস, তুই কি তোদের বাড়ির মাদের কেউ প্রশ্ন করছিস? আচ্ছা মা, তোমার খাবারটা কি ভালো হয়েছে, কেউ খারাপ হয়েছে? ওদের কোনো কোশ্চেন করবে না। কোশ্চেন করছে নন্দিনী দিকে, এই বাল দিকে, এই তাল দিকে হচ্ছে আচ্ছা তোমার এই খাবারটা কি, না এটা কি ভাই কি। আর যদি তোমরা ফ্রি খাবার পেয়ে যাও তাহলে তো বলবে খুব ট্যাস। আজ কথা বলতে চলেছি ডিজে অরুণ দা। ভাই এর পরোটা আমি কোনোদিন খাইনি, বাট সোশ্যাল মিডিয়া থেকে যা ঘেটে ঘুটে দেখলাম, ভাই এর পরোটা খাওয়া আর পায়খানা খাওয়া আমার দুটোই সমান জিনিস ভাই। ভিডিওটি লাস্ট অবধি দেখো, আজকে আমি দুধ কা দুধ পানি কা পানি সবটুকু জিনিস প্রুভ করে দেবো, ঠিক আছে? বন্ধুগণ, তোমরা হয়তো কম বেশি এই বোকাচোদাটাকে তোমরা চিনে গেছো ভাই, কারণ হচ্ছে কিছু কিছু কুত্তা ব্লগার্সদের জন্য তোমরা একে চিনে গেছো ভাই। তোমরা তো এনার মানে পরোটা বিক্রি করা দেখেছো। ফোনপে পরোটা বিশ্বের 1 নম্বর পরোটা, ইউটিউব এন্ড ফেসবুক ফেমাস পরোটার দোকান এটাই, বিশ্ববিখ্যাত হবে, কড়া ভাজা হালকা হবে। তোমরা কি কেউ এনার মানে ঘুগনি বিক্রি করাটাকে দেখেছো? ভাই রে ভাই, তোমাদের শেয়ার কি দুঃখের কথা বলে দেখো, একটা পাত্রের মধ্যে কিছু রং টং মিশিয়ে তাতে ঘুগনি বানানো হচ্ছে ভাই। এটা দেখার পর তো ভাই আমি আর জীবনে ঘুগনি খাবো না ভাই। ঘুগনির প্রতি ভাই মা আমার সে এক হয়ে গেল। ভাড় মে যায়, ভাড় মে যায়। না মানে বন্ধুরা, এটা আমি কি দেখলাম ভাই, যে ডিজে অরুণ দার দোকানে ভাই লোকে ফুড রিভিউ করতে যায়, আর আমাদের ডিজে অরুণ দা স্বয়ং নন্দিনী দি, তার দি সবের দোকানে চলে গিয়ে ফুড রিভিউ করছে। আর ভাই কেমন ফুড রিভিউ করছে তোমরা এক ঝলকে দেখে নাও। তোমরা যদি সেই ভিডিওটি দেখো, তোমাদের মুখ থেকে একটা কথাই বের হবে, এ কোন তুষির ভাই। দেখো আমরা নন্দিনীদির দোকানে এসেছি, নন্দিনীদি অলরেডি লাইভে আছে। কি তাকানো, কি চাহনি মাহিরি। তোমরা একবার কাকার বদনখানা দেখো, দেখেই মনে হচ্ছে সারা পাক্কা ছাগল চোর। দেখো আমি অলরেডি আমার ভিডিওতে দেখাবো যে দিদি লাইভে দেখো, লাইভ দেখো, মানে ঝড়ের বেগে লাইভ হচ্ছে। দেখেছো তো নন্দিনী কতটা পপুলার, লাইভ গুলো দেখো। আরে কাকা কখন থেকে নন্দিনী ফোনটা নেওয়ার চেষ্টা করছে, কাকা দিচ্ছে না। আরে কাকা তুমি করছো কি, মানে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। নন্দিনী সে তখন থেকে তার মোবাইলটা চাইছে, নন্দিনীর ফোনটা নন্দিনীর হাতে দিয়ে দাও, নাহলে কিন্তু তোমাকে কেলাবে বলে দিচ্ছি। দাদা নিয়ে এসেছে আজকে ডিজে দাদাকে। দেখো বিশ্ববিখ্যাত, কেমন লাগছে বলো, কেমন লাগছে বলো। আমাদের কাকাই পরোটা বেচতে বেচতে একদম ডিজে ছাপড়ি অরুণ দা হয়ে গেছে। তা কাকাই তুমি এখন নন্দিনীদির হোটেলে কি করবে, ডিজে বাজাবে নাকি? কেমন লাগছে বলো। হাসি দেখো, হাসি অসাধারণ, মানে ইতিহাস হচ্ছে, এটা ইতিহাস হচ্ছে, তাই তো? আরে কাকা তুমি একদম হক কথা বলেছো, একদম হক কথা বলেছো। হ্যাঁ মানে এগুলো তো একদম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এবার ইতিহাসের পাতায় ঔরঙ্গজেব, মুঘল, পাঠান এ সমস্ত বাদ দিয়ে তোমাদের ইতিহাস লেখা থাকবে। কি বলো দেখিনি, কুত্তা ব্লগার্সদের উৎপত্তি ডিজে অরুণ দা ছাপড়ে নন্দিনী দি বোকা। দেখতে পাচ্ছ এই সেই বিরল মুহূর্ত, যারা লাইভে আছো দেখো, নন্দিনী দি ডিজে অরুণদাকে খাইয়ে দিচ্ছে, দেখো। না মানে বন্ধুরা, এটা হচ্ছে ঠিকই, মানে এটা হচ্ছে ঠিক, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না ভাই। এটা সিরিয়াসলি সার্কাস চলছে ভাই। কি যেমন হোটেল
তেমন তার ব্লগার্স, তেমন তার খাওয়া দাওয়া। ভাই এটা কি সিরিয়াসলি এটা কি সার্কাস চলছে? এগুলো কি ইতিহাসের পাতায় লেখা থাকবে যে ডিজে অরুণদাকে খাইয়ে দিলে আমাদের বোকাচোদা নন্দিনী দি? এগুলো কি আমাদের খাতায় লেখা থাকছে? ভাই কি বলবো ভাই, তোরা বরঞ্চ পাবনা থেকে বেরিয়ে চলে আয়, আমরা চলে যাচ্ছি, কারণ এই সমস্ত কষ্ট আমরা নিতে পারছি না। খাবারটা কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খাবারটা ভালো লেগেছে বলেই তো অনেকটা খেয়েছি। খাবারটা ভালো লেগেছে বলেই অনেকটা খেয়েছো। তোমরা একটা কথা ভাবো ভাই, এখানে হচ্ছেটা কি ভাই, হচ্ছেটা কি? এখানে ডিজে অরুণদাকে প্রশ্ন করা হচ্ছে আপনি তো অনেকখানি খেয়েছেন, এবার তোমার পেট খারাপ হবে আমি বুঝতে পেরেছি। তা ডিজে অরুণদা তুমি একদম ভর পেট খেয়ে ফেলেছো, আর তোমার পেটটা মনে হচ্ছে কুলা ব্যাঙের ঢাবা। এবার খাওয়া দাওয়া হয়েছে, চিৎপটাং করে আমরা কেলিয়ে থাকো। আর যদি ফ্রি খাবার হয় তার কোনো কথাই থাকছে না, ফ্রি খাবার খুব টেস্ট। দেখো ডিজে অরুণদা তুমি একা খেও না, তোমার এই কুত্তা ভুলাগাছটাকে দিও, ঠিক আছে? কারণ সে অনেক মেহনত করে তো ভিডিও করছে কিছু খাওয়ার জন্য, কারণ বাড়ি থেকে তো সে তো কিছু খেয়ে আসেনি। একটু ভ্লগ ট্লগ করে যদি কিছু খেতে পায় ওই জন্যই সে ভ্লগগুলো বানাচ্ছে। আর যত হচ্ছে ভ্লগারদের নামে অত্যাচার, দেখ ভাই অনেক দেশে অনেক ভালো ভালো ব্লগার্স হচ্ছে, লাইক সৌরভ যোশী ব্লগ, বাংলায় দেখ না তুষার দাস আছে, অনেক ভালো ভালো ব্লগার্স আছে। এই তোদের জন্য ওদের নাম খারাপ হচ্ছে। ছি কি বলবো, সত্যি কিছু বলার নাই। আমার দোকানে বিরিয়ানি খাচ্ছে কে দেখো। আরে বাবা রে বাবা, আমি আগেই দেখেছি বন্ধুরা, এটা সেই ছাগল চোরটা নাই? বিগ ব্রেকিং নিউজ। ওরে বাবা রে বাবা, এ তো ডিজে অরুণ। কাকার অঙ্গিমা ভঙ্গিমা এমন ভাবে ভাই কুত্তা ব্লগার্সরা ভাই যে ফুটিয়ে তুলছে, জানো দেখে মনে হচ্ছে যে সেলিব্রিটি বিজ্ঞপিছি। ভাই তোদের জন্য, শুধুমাত্র কিছু কিছু কুত্তা ব্লগার্সদের জন্য আজ এই ফোন পে পরোটা নন্দিনী দি আরো যে সমস্ত স্ট্রিট ফুডের দোকান আছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি না, আমি এই সমস্ত পাগলদের উদ্দেশ্যে বলছি, এরা নিজেকে সেলিব্রিটি ভাবছে। দেখ ভাই তোরা যদি নিজেকে সেলিব্রিটি ভাবিস তাহলে তো শাহরুখ খান তোদের কাছে ফিকে, আর বঙ্গাই তো কিচ্ছু নয়। তাহলে কি বলছিস তুই? এটা কোনো কথা? দেখো এই মুহূর্তে বসে আছে বিশ্ববিখ্যাত গরু চোর অনুব্রত মণ্ডল। আর যারা ভুলভাল কমেন্ট করে তারা দাদা বলে দাও, যারা না খেয়ে বাচ্চার বিরিয়ানিকে ভুলভাল কমেন্ট করছেন তারা ভার মে যায়, ভার মে। আর কাকা একটা কথা বলছি, আর তুমিও তো সময় পেলে চলে যেতে পারো গাদার গাঁড়ে, ভার মে চলে যাও, ভার মে। দেখো মুখখান এমন করছে জানো বিরিয়ানি খেতে গিয়ে আমরা পেদে ফেলেছি। এই সমস্ত পাবলিক যে কোথা থেকে উড়ে আসে আর যে মানে কোথায় এসে যে জুড়ে বসে ধরতে পারবে না, তুমি ধরতে পারবে না। আরে ভাই তোদের জন্য ইন্ডিয়া নাই, তোরা চলে যা সোজা শ্রীলঙ্কায়, ঠিক আছে? ওইটাই তোদের জন্য পারফেক্ট হবে। আর যদি সেখানেও না যেতে পারিস তোরা চলে যা রাঁচিতে, সেখানে তুই নন্দিনী দি বৃষ্টি দি সকলে মিলে রান্না করবি, আর তোদের রান্না রিভিউ দেবে কুত্তা ব্লগার্স। কি সুন্দর হবে না সেই মিষ্টিদির হোটেলে খেতে। লাভলি মানে খারাপ খারাপ বলা বলো সত্যি জানি না, মানে ছিল না সত্যি কচি পাতার ঝোল একটা সুন্দর ব্যাপক। ওইদিকে কচি পাঠার ঝোল আর খাচ্ছে কে? বুড়ো পাঠা। মটন খেয়েছো, সেখানে তুমি মাত্র 2 পিস খেয়েছো, আর এখানে ঝোলও চেটে চুটে খাচ্ছ, বিষয়টা কেন? বিষয়টা ভালো লেগেছে বলে তো চেটে চেটে খাচ্ছি। বুঝলে কিনা কাকা, আমার এই সাদা মনে ভীষণ কাদা আছে। কাকা বলছি যে সত্যি রান্নাটা কি খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে না ফ্রি খাবার খুব টেস্ট? কোনটা কাকা? একটা কথা বলছি, কথাটা বেশ একটু দিমাগ থাকলে বুঝবে, আর যদি মাথায় যদি তোমার গোবর থাকে তাহলে বুঝবে না। এই যে সমস্ত রিভিউ না তুমি অন্য দোকানে গিয়ে করছো, সেই সমস্ত খাবার রিভিউ কি মা যখন তোমাকে খেতে দেয় কোনোদিন বলেছো মা খাবারটা খুব সুন্দর? বলনি। আর নিজের বইয়ের খাবারটা একটু রিভিউ করতে কিনে ঝাঁটাই করে ঝেঁটিয়ে দেবে, বুঝতে পেরেছো? একটা কথা বলছি তোমাদের, ঠিক আছে? দেখো বন্ধুগণ, এই যে ডিজে অরুণদা, আগে ডিজে অরুণদার দোকানে যেত কুত্তা ব্লগার্সরা মাছির মতন ভনভন করতে, তো কুত্তা ব্লগার্সদের কাছ থেকে আমাদের এই মানে ডিজে অরুণদা একটা হালকা টিপস অ্যান্ড টিক্স নেওয়ার পর আমাদের ডিজে অরুণদা গেছে ওই সাগর ভাইয়ের দোকানে। খুব ভালো লাগছে, খুব ভালো লাগে, কারণ এই ছোট্ট মানে অল্প মানে কম বয়সে এই লাইনে কিভাবে এস্টাবলিশড হওয়া যায় সেটার সাজেশন আমি সাগর ভাইকে দিই। আচ্ছা ডিজে অরুণদা একটা কথা বলছি, তোমার কি একটু হালকা কি গাজার সমস্যা আছে? দেখো আগে নিজে একটু হালকা শিক্ষিত হও, তারপরে ভাই অপর জনাকে বুঝবে। তোমার মাথায় যদি হালকা নলেজ বোধ না থাকে তুমি অপর ব্যক্তিটাকে কি বুঝাবে? এই যে আজ আমাদের কি ভাই আছে, এই ভাইটা খুবই মেহনতের সাথে দোকান খুলেছে, খুবই ভালো অ্যাপ্রিসিয়েট করছি।
তো একটা কথা বলছি, দেখো ভাই তুমি যার কথা শোনো আর না শোনো, অ্যাটলিস্ট এর কথা শুনো না, কারণ ভাই ইনি ঘুগনির সাথে রং মিশাচ্ছে ভাই, এর কাছ থেকে তুমি অ্যাটলিস্ট টিপস অ্যান্ড ট্রিক্স নিও না। দরকার হয় তুমি শেখো, বোঝো, সব ঠিক আছে সাগর ভাই, তুমি জীবনে এগিয়ে যাও। এইরকম মানুষের সাথে আমার সবসময় ঠিক আছে, বাট এই সমস্ত ছ্যাবলা ডিজে অরুণদা বলো, বাকি যে সমস্ত আছে নোংরামো করছে নন্দিনী দি, এদের সাথে তো আমার বরাবরই আরি ভাই, এদের আমার জাস্ট সহ্য হয় না ভাই। খুব সোশ্যাল মিডিয়াতে আজকাল নোংরাম করছে কিছু টাকার জন্য, আর রোস্টাররা যদি কিছু বলতে চায়, রোস্টারদের নামে কেস কেস কেস। আর তো এখন পার্টি পলিটিক্সেও তো কেস আছে, মানে মিথ্যা মামলায় তো ফাঁসানো হচ্ছে, তাহলে আর কি বলবো, কিছু বলার নাই। তো বন্ধুরা ভিডিওটি আজ এটুকুই। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেল যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। হে গাইস, এই চ্যানেলে হাসির মজার রোস্টিং ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকতে হবে। আর তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য তোমার ভালো থাকো, সুস্থ থেকে এই কামনাই করি। ভেঙেছে লাঠি ঠ্যাং, ভেঙেছে কালো ঠ্যাং, ভাঙবে মাথার ব্রেন লেওরা রে।